এই ছেলেটি তার পাদ দিয়ে রকেটের ইঞ্জিন চালু করে দিত। এটা দেখে সব বিজ্ঞানীরা অবাক হয়ে যান এবং তখনই তাকে মহাকাশচারী বানিয়ে দেন। এই ছেলেটি ছোটবেলা থেকেই খুব মারাত্মক পাদ মারত। রাতে তাকে ঘুম পাড়ানোর সময় তার বাবা তার পিছনে একটা বড় ব্যাগ বেঁধে দিতেন। কিন্তু একদিন ব্যাগটা গ্যাসে ভরে যায় এবং কাঁচির খোঁচা লেগে ফেটে যায়, যার ফলে তার বাবা আহত হন। নিজের নিরাপত্তার জন্য এবার বাবা ছেলেটার পিছনে একটা এক্সস্ট পাইপ লাগিয়ে দেন। শুরুতে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন খেলার সময় ছেলেটি ভুল করে পাইপটা টেনে দেয়। তখনই পাইপটা বাবার সামনে এসে পড়ে এবং গ্যাসের আক্রমণ শুরু হয়ে যায়, যার কারণে তার বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। অবশেষে বাবা হার মেনে নিলেন এবং তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। এরপর বাড়ির সবাই এই ছেলেটিকে ঘৃণা করতে শুরু করে। ছেলেটি যখন স্কুলে যেতে শুরু করে তখন প্রথম দিনই সে ক্লাসে এক জোরদার পাদ মারে। ক্লাসের সব বাচ্চারা তার উপর রেগে যায়, শুধু কোকড়া চুলের একটা ছেলে ছাড়া। তার কোনো সমস্যা হতো না, কারণ সে গন্ধই পেত না। শীঘ্রই দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন গানের অনুষ্ঠানের সময় ছেলেটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং সবার সামনে পাদ মেরে দেয়। সব বাচ্চারা তার থেকে দূরে পালিয়ে যায় এবং শিক্ষিকা তার উপর রেগে যান, যার ফলে ছেলেটির আত্মবিশ্বাস ভেঙে যায়। ছেলেটিকে সাহায্য করার জন্য তার কোকড়া চুলের বন্ধু তার জন্য একটা বিশেষ রাবারের প্যান্ট বানায়, যা পাদের দুর্গন্ধ বাইরে আসতে বাধা দিত। একটা বোতাম চাপলেই গ্যাস একটা বক্সের ভেতর চলে যেত। পরে এই বক্সটিকে একটা মেশিনে ঢুকানো হতো, যা ওই পচা গন্ধকে তাজা বাতাসে বদলে দিত। এখন ছেলেটি কোনো ভয় ছাড়াই পাদ মারতে পারত এবং তার আত্মবিশ্বাসও আবার ফিরে আসে। একদিন একটা দুষ্টু ছেলে ওই ছেলেটার বক্সটি ছিনিয়ে নেয়। সেভাবে এটা লাঞ্চ বক্স। যেই সে বক্সটি খোলে, গ্যাসের চোটে তার নাকের সব লোম উড়ে যায়। তার মা তাকে হাসপাতালে নিয়ে যায়, যাতে জানা যায় সে এত পাদ কেন মারে। পরীক্ষার পর ডাক্তার জানান যে তার দুটো পাকস্থলী আছে। এ কথা শুনে তার কোকড়া চুলের বন্ধু খুশি হয়ে যায় এবং ছেলেটির জন্য একটি ওড়ার মেশিন তৈরি করে। তারপর তারা একটি প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে পেট্রোল ছাড়াই উঠতে হতো। অন্য প্রতিযোগীরা 1 মিটারও উঠতে পারে না, কিন্তু যখন এদের পালা আসে, ছেলেটি পুরো জোর লাগিয়ে পাদ মারে, আর তখনই মেশিনটি মাটির ওপরে উঠতে শুরু করে। তারা সহজেই ফিনিশ লাইন পার করে এবং প্রতিযোগিতা জিতে যায়। শীঘ্রই স্পেস এজেন্সি ছেলেটির এই শক্তির কথা জানতে পারে এবং রকেট লঞ্চ করার জন্য তাকে সেখানে ডেকে পাঠায়। একটা ছোট্ট পরীক্ষার পর সব বিজ্ঞানীরা তার প্রতি মুগ্ধ হয়ে যান। অবশেষে ছেলেটি রকেটের ভেতর বসে। তারপর সে এক জোরদার পাদ মারে এবং রকেটটি মহাকাশে উড়ে যায়। এভাবেই ছেলেটি হিরো হয়ে যায়।